আমরা পাগল। ওই নবী যদি আমাদের বহদ্দার হাট আশেকের ঘরে আইসা কইতো, তোরা যে আমার ডাকস, আমি মদিনা থেকে আয়া বসি। মানুষ আমি একটা গুনাহগারকে দেখার জন্য ডাইনে বামে কেমনে দাঁড়ায় রইছে, বসে না, রাত 2টার সময় দাঁড়ায় রইছে। আমি হইলাম একটা ক্যানভাসার, আর সরাসরি যারা গাউসে পাককে দেখছে তাদের মনটা কেমন লাগছে, যারা সরাসরি নবীরে দেখছে মনটা কেমন লাগছে রে। ১,৫০০ বছর পর নবীর শেষ শূন্য বহদ্দার হাটের মানুষ যেমন পাগল, নবীরে যদি তারা দেখতো ওই তীরের বরাবর নিজের বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ও বন্ধুরে আমার, ও বহদ্দার হাটের বাবারা, আপনারা জবান খুলে বলুন, আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে তাদের কলবের মধ্যে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দেয়। সুবহানাল্লাহ। ওই নূরের আলো তাদের চোখ দিয়া বের হয়, ওই নূরের আলোতে যারা পড়ে যায় এদের সিনাটা খুলে যায়, মদিনাওয়ালার আয়না হয়ে যায়, ঠিক কিনা? সোহবতে যাওয়ার কথা কে বলেছেন? কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলো তারা যারা আল্লাহর ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু কি ভাষায় কথা বলবো, হুজুর গাউসুল আজমের বয়স মিডিয়াম যখন, তিনি কোন মজলিসে গেলে, তিনি মজলিসে যাওয়ার পর একটা লোক তারে বলতেন, এই মজলিসের মানুষেরা, তোমরা আব্দুল কাদের জিলানীর জন্য সময় জায়গাটা প্রশস্ত করে দাও, আব্দুল কাদের জিলানীর জন্য তোমরা জায়গাটাকে সুন্দর করে দাও। এ বন্ধু, এবার উপস্থিত মানুষ বলে, হুজুর আপনি একা এসেছেন, আপনার সঙ্গে সফর সঙ্গী নাই, কিন্তু একজন মানুষ আমাদেরকে বলল জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য, কিন্তু তিনির কণ্ঠ আমাদের কাফেলার কণ্ঠ না, আলাদা কণ্ঠ, কিন্তু আপনি তো একা এসেছেন, আপনার সঙ্গে তো মানুষ দেখি নাই। কে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্য? কে বলছে জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্য? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও পৃথিবীর মানুষ, অন্য কেউ বলে নাই, আমার খেদমতের জন্য আমার আল্লাহ একটা ফেরেশতা লাগিয়ে দিয়েছে। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিক লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদের আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন রাই দিদারে, বলুন নয়ন রাই তোমার দিদারে, ঝিকিনা ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের। একটু মনিটরে সিকন করে সাউন্ডটা দাও। ওলি দিগের রাজা মহারাজ
লো মোদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে সর্বগুণে গুণময়ী ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের একদম মহব্বতে ওলি দিগের মোদের সালাম খানি আব্দুল কাদের আব্দুল কাদের নজদি ওহাবির ফিতনাই পড়ে যাই বুঝিমু দেরি মান বেদিনীতিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান পঞ্জাতনের দোহাই তোমায় পঞ্জাতনের দোহাই তোমায় কর মুশকিল আসানি একটু কণ্ঠ খুলে দেন ওলি দিগের লো মোদের সালাম খানি মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা নাই তুলনা বিষে তোমা নাই তুলনা ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের নি ওলি দিগের লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ মহাব্বতে করে মারহাবা গজলের অর্থ বুঝছেন তো আপনারা আর যেরকম বুঝছেন তো বেলায়েতের আলোচনা চলছে বাবার আমার গভীর মনোযোগ এই হুজুর গাউসুল আজম উপত্যকায় গিয়েছে উপত্যকায় মানে হলো নদীর পার গেল হঠাৎ করে একজন লোক আসলেন আয়েশা দুইটা শর্ত দিলেন এক নম্বর শর্ত আব্দুল কাদের তুমি এখানে বসে থাকবা সুবহানাল্লাহ আর দুই নম্বর শর্ত আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না বসে থাকার শর্তটা ভালো যেমন আমি বসছি আপনারা দাঁড়াইছেন আমি বলছি আপনারা বসুন আপনারা বসছেন যদি বলে আমি হুকুম না দিলে উঠতে পারবেন না এই শর্তটা বড় কঠিন হুজুর আব্দুল কাদের জিলানী ওই নদীর পার যখন তিনি বসলেন তিনি ভাবতেছেন যে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই নদীর পার সুন্দর করে তিনি বসে রইলেন আর এমন জোরে একদম জিকিরের তাল তুললেন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ এমন জিকির তুললেন কেন উঠাইছে গাউসুল আজম বলেন যেই মানুষটা আমার বলছে বসে থাকার জন্য এই মানুষটা মানুষ না রে এই মানুষটার চেহারা দেখে আমার মনটা পাগল হয়ে গেছে মানুষ আমি একটা গুনাহগারকে দেখার জন্য ডাইনে বামে কেমনে দাঁড়ায় রইছে বসে না রাত 2টার সময় দাঁড়ায় রইছে
আমি হইলাম একটা ক্যানভাসার। আর সরাসরি যারা গাউসে পাককে দেখছে তাদের মনটা কেমন লাগছে, যারা সরাসরি নবীরে দেখছে মনটা কেমন লাগছে রে। ১৫০০ বছর পর নবীর শান শূন্য বহদ্দার হাটের মানুষ যেমন পাগল, নবীরে যদি তারা দেখত ওই তীরের বরাবর নিজের বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। আমার বন্ধুগণ, স্টেজের মধ্যে যারা বসে আছি সবাই আমার চাইতে মাহের যোগ্য মানুষ, এরা আমার সহযোদ্ধা। আমরা সুন্নিয়ত নিয়ে ভাবনা করি। এ বন্ধুরে, আমরা আল্লাহর সেজদা দিয়ে পড়ে থাকলো শুকরিয়া আদায় হইতো না। আমরা এমন একটা বাপ মার ঘরে জন্ম দিছে, সুন্নির ঘরের সুন্নি, এমন একটা বাপের ঘরে জন্ম দিছে যে বাপও সুন্নি মাও সুন্নি। ও বন্ধু, এই জন্য গোটা বাংলাদেশ ঘুইরা দেখো সবের মধ্যে বেজাল আছে, একমাত্র সুন্নিদের মধ্যে বেজাল নাই, লোভ নাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দেন। হুজুর গাউসুল আজম বলেন, যেই লোকটা বলছে নদীর পারে বসে থাকার জন্য, আমার চোখ থেকে এই লোকটারে সরাইতে পারি না। এত সুন্দর বৈশা বৈশা এমন জোরে বুড়া কাবা শুরু করছে, একদিন নয়, 2 দিন নয়, একটা বছর পর্যন্ত পানি আর লতা পাতা খাইয়া কাটাইয়া আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। কয় বছর? 1 বছর তিনি এখান থেকে নড়াচড়া করে নাই। কারণ যেই লোকটা বলে গেছে এই লোকটার গায়ের মধ্যে মেশকে আম্বরের গ্রান, চেহারাটা বড় নুরানি নুরানি। 1 বছর পরে আব্দুল কাদের জিলানির সামনে আসছে, ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের, তোমার এখনো শেষ হয় নাই রে। এবার তিনি আর 1 বছর তিনি রিয়াজত করলেন। প্রথম বছর পানি পান কইরা লতা পাতা খাইয়া কাটাইয়া দিছে, দ্বিতীয় বছর শুধুমাত্র পানি খাইয়া কাটাইয়া দিছে, বাড়ি খাবার বর্জন করে ফেলছে। কারণ হাদিস শরীফের মধ্যে দেখেছি মুমিনের 3টা গুণ। 1 নম্বর খাইব কম, 2 নম্বরে কথা বলবে কম, 3 নম্বরে ঘুমাবে কম। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী একদিন নয়, 2 দিন নয়, 1টা বছর চলে গেল লতা পাতা খাইয়া আর পানি খাইয়া। আর দ্বিতীয় বছরটা, 1টা বছর চলে গেছে, 2 বছর। দ্বিতীয় বছরটা বাড়ি খাবার ডিলেট কইরা দিছে, পানি পান কইরা দ্বিতীয় বছর কাটাইয়া ফেলাইছে। 2 বছর পর ওই মানুষটা আসতেন হুজুর গাউসে পাকের কাছে। আসার পরে কয় আর 1টা বছর রিয়াজত লাগবে। এবার তিনি আবার 3য় বছর কাটাইলো। এখন বলেন হুজুর, 3য় বছর তিনি কেমনে কাটাইলেন? তিনি কাটাইছেন কেমনে জানেননি? তিনি শুধুমাত্র পানি পান করছে। প্রথম 2 বছর একটু ঘুমাইছে, কিন্তু 3য় বছর চোখের মধ্যে ঘুম দেয় নাই। ওই লোকটাকে সরাসরি কখন দেখবে, কখন আলিঙ্গন করবে, কখন ধরবে, কখন ধরবে। এমন একটা সাধক যদি বহদ্দার হাটের মানুষের ঘরে আসতো, যেই নবীর জন্য আমরা পাগল, ওই নবী যদি আমাদের বহদ্দার হাট আশেকের ঘরে আইসা কইতো, তোরা যে আমার ডাকস, আমি মদিনা থেকে আয়া বসি। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। এই বহদ্দার হাটি মাসে আশিকের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও।
হে রাসূল তোমায় ভালোবাসি তোরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। আশেকরা কয় নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। সবাই কণ্ঠ খুললে এই মুহূর্ত তাহাজ্জুদের টাইম, এটা ফাগলামির টাইম না। এখানে আল্লাহর ওলিরা যেই টাইমে রিয়াজত কইরা আল্লাহর রাজি করতে এই টাইমটা এই টাইমে একবার ডাক দিলে আল্লাহ পাক আপনার কাছে চলে আসে। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালো বাসবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবী নবী করে সারা জীবন আমি কাঁদব ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব নবী নবী হায় রে ও বহদ্দার হাটের বাবা ও চট্টগ্রামের বাবা গাউসুল আজমের মাকাছি তৃতীয় বছর আইসা গে আব্দুল কাদের এবার জায়গা পরিবর্তন করো সুবহানাল্লাহ কোন। এবার এখন প্রশ্ন হলো হুজুর কে এমন আল্লাহর ওলিদের সরদার যিনি তার কাছে কে এসে এমন সবক দিয়া গেল এমন রূহানিয়ত কে ফয়জ ঢেলে দিয়ে গেল তিনি আর কেউ না তিনি পানির নিচে থাকে রে তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে বাস করে উনি জমিন যখন পানি থেকে মাঠে বসতেন মাঠটা ছিল একবারে মরুভূমি উনি যেই জায়গায় বসতেন জায়গাটা সবুজ ঘাস হয়ে যেত এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম খিজির মানে আখদারুন
আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। এই আখদারুন থেকে খিজির, খিজির মানে হলো সবুজ। তিনি পানির নিচ থেকে ওইটা পাড়ের মধ্যে বসলে মাঠটা যদিও সাদা মরুভূমি থাকতো, ওনার বসার বদলতে এই মাঠটা সবুজ ঘাস হয়ে যেত। আল্লাহু আকবার কন্যা কেন? কথা তো লম্বা হয়ে যায়, অসুবিধা হইব? একটু লম্বা হয়ে গেলে কি সমস্যা হবে আপনাদের? একটু লম্বা করি, বোঝার দরকার আছে, কথা বলে ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। নাজিমুদ্দিন নুরি এই বেচারার দাঁড়ান না, আমি একটু পরিচয় আমি করতেছি একটা অন্য পরিচয়। এই বেচারার সাথে একদম আমার মাখামাখি সম্পর্ক হওয়ার আগে হঠাৎ করে ফেসবুকে দেখলাম লোকটার কণ্ঠে অপারেশন হবে। আমি মাহফিলেও দোয়া করছি, কারণ এই লোকটার কণ্ঠটা এত সুন্দর, নুরি হুজুরের বয়স, একদম সুন্দর করে ধারণ করে ওয়াজ করত। পরে দোয়া করছিলাম, আল্লাহ দেখেন কত নিয়ামত, এই কণ্ঠ আবার আগের মতন ফিরিয়ে দিয়েছে। নবীর প্রেমিকেরা, নবীর প্রেমিকদের সম্মান আল্লাহ বাড়াই দেয়। বাবারে 120 বছর হয়ে গেল, আল্লামা ইমাম হাশিমির কথা কেউ বলবে না, শেরে বাংলার কথা কেউ বলবে না। এটা অন্য জিনিস, এটা সুন্নিদের অন্য আল্লাহ পাকের দেওয়া বিশেষ নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নাইলে আমার মতন একটা মানুষ, বাংলাদেশে কত মানুষ কত কথা কয়, কিন্তু আমাদের আকাবেররা আমার অনেক মহব্বত করে। আল্লাহ তাদের, এই যে আমার মা সুন্নুরি সাহেব, তিনি 2টার শান গাইছে, আপনাদের অশান্ত মন শান্ত করে দিতেছে। নবীর শান শুনলে শান্তি লাগে কি না? আর লাগে কি না? এই জন্য বাবা ওয়াজটা লম্বা হয়ে যায়। এরপরে বলে দিয়ে যাই, 10-12 মিনিটে বোঝাইয়া দিয়ে যাবো। খিজির আলাইহিস সালাম মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেল। মুসা নবীকে আল্লাহ লাজবাব, আল্লাহ লাজবাব। মুসা নবী কই, আল্লাহ গো, আপনারে কোনদিন একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে নাই। আপনারা ডাক দিলে আপনি জবাব দিছেন, প্রশ্ন করলে উত্তর দিছেন। আজকে দিকে আপনাকে অনেক ডাক দিয়েছি, আজকে দিয়ে আপনি জবাব দিলেন না। কই দিমু কেমনে? তোমার উম্মত তোমারে কইছে তোমার মতো এত জ্ঞানী পৃথিবীতে নাই। তুমি দি একটু ভাব ধরে বই আসলা, তুমি দি নীরব ছিলা, তুমি বললে না আল্লাহর দুনিয়াতে আমার চাইতে আরো জ্ঞানী। আল্লাহ এটা মাইন্ড করে ভালাইছে। মুসা নবী কই, আল্লাহ গো, এই মুহূর্তে আমি নবী, জমিনের মধ্যে নবী হয়ে এসেছি। আমার উম্মত আছে, এই উম্মতের ভিতরে নবীর উপরে আর কে আছে? আল্লাহ কয়, মুসা রে, জমিনের উপরে নাই, নিচে আছে। উপর কার? কয় তুমি আল্লাহর। কয় নিচ কার? কয় তুমি আল্লাহর। তাইলে তোমার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী নাই। এই কথাটার উত্তর তুমি দেওয়ার দরকার ছিল, আল্লাহ রাখতেও পারে। তুমি যখন চুপ মাইলা নিজে নিজে একটু ভাবলা যে আমার উপরে কেউ নাই, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলাম। এবার আল্লাহর কাছে মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার চাইতে আরো জ্ঞানী মানুষ কে আছে? আল্লাহ ডাক দিয়ে গো, মুসা রে, তোমার চাইতে আরো জ্ঞানী আছে পানির নিচে। কয় আল্লাহ, আমার তো তার কাছ থেকে জ্ঞান আহরণ করা লাগবে। আজকে মাজারে নিয়ত করে গেলে বেদাতের ফতোয়া দেয়, ডাব্লিউরা। জোরে কোন কারা? আরো জোরে, জোরে বলো, একসাথে হইছে না রে? এবারে ধরে রইস, ও আসেন নে, ও ঠিকা দিছে, ঠিকা দিছে, ঠিকা দিছে। মারহাবা জোরে কোন। কান্দায়ও না ও ভান্ডারি। এগুলো আরো পরে বাবা, ইনশাল্লাহ আমি আইছি, আমি আসি বাবা, আসি। বেলায়েতের ওয়াজ শুনলে ভিতরে একটা প্রেম সৃষ্টি হয়। ওলি আল্লাহর মাজার বাংলা 72 ঘাট আসো, হাতের গুড়া ভাঙ্গা বুড়ি গঙ্গায় ভাসাইয়া দিব, ঠিক কি না বলো? আগের দিন বাগে খাইয়া বলাইছে, আমার পোলাপান্ডি কই? এই ছেলেরা রাজি আছো কি না বলো?
গলা শেষ তো বাজেট না আল্লাহু আকবার। বাবাজি আপনাদের কি ঘুম পেয়েছে? পিছনে খাল আছে তোরা কিন্তু ফিরে যাবে গা একটু সাবধান থাকিস বাবা, আল্লাহ জানে ব্রিজ নিয়ে ভাঙ্গা পড়ে। আমার খুব ভয় পাইতেছে বাজি, আল্লাহ কবুল করুক। আরে ব্রিজ ভাঙলে কি হয়েছে, দরকার মরে যাবো, সমস্যা আছে? আমি যে ভাঙছে আমি কি ফিরে গেছি গা, আর হয়েছি না, বললো তো নদীতে ভরুম, অসুবিধা কি? হায়াতে যদি লেখা থেকে মৃত্যু হবে হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা? স্টেজে এসে দাঁড়াইছে 1 ঘন্টা 4 মিনিট হয়েছে, মারহাবা গন। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। গড়ির কাটা চলতেছে, ঠেইলা চলতেছে। ওয়াজের পরে খাবার আসেনি? আসেনি? বলেন আছে, আবার আসেনি? মারহাবা গন। ঠিক না বেটি? ঠিক ঠিক না? আপনারা যা পারেন আল্লাহ কবুল করুক, আমিন। খোকা পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, তুই কদমে চমকাবো, তুই চরণে তুলি মাখিব গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা। মারহাবা জোরে গান। মুসা নবী ডাক দিয়ে বলি, ও আল্লাহ, সেই মানুষটা কোথায় থাকে? কয় সেই মানুষটা পানির উপরে নাকি পানির নিচে? আমার দেশের অনেকে কয় মাজারও নিয়ত করে যাওন যেত না, এরা তো ব্যাককল। এরা কি? আমরা হক গলে এদেরকে ব্যাককল মনে করি, কথা কোন ঠিক কি না? আমরা হক গলে এদেরকে কি মনে করি? ব্যাককল মনে করি। ব্যাককল মানে হলো জ্ঞানহীন মানুষ। মুসা নবী নিয়ত কইরা, আমারা আচ্ছা এরা একটু সেবে থাকো, অসুবিধা নেই, একটু সে সেবে থাকেন যেন। এগুলো কি মানুষ নাকি? এটা মাঠ কয় প্রকার? আজকের বহদ্দার হাটের মাঠ কত প্রকার ও কি কি? 1 নম্বর ব্রিজের উপরে, 2 নম্বর ব্রিজের সাইডে, 3 নম্বর খালের পারে, 4 নম্বর গল্লির ভিতরে, 5 নম্বর দোতলার উপরে, আবার 5 নম্বর পিছনে। মারহাবা জোরে গর। আবার ব্রিজের নিচও আছে। এমন মাহফিল আমার জন্মের পরও দেখছি না, এত বহুরূপী স্টেডিয়াম, বাপরে বাবা। বাজার আপনি ঘুম পেয়েছে নাকি? তো নিয়ত করে যাওয়া যাইবনি? তো মুসা নবী নিয়ত করে গেছিনি? কার কাছে গেছে? খিজির আলাইহিস সালামের কাছে। তাইলে বোঝা যাক জ্ঞান আহরণের জন্য, রুহানিয়ত গ্রহণ করার জন্য, তাওয়াজ্জু নেওয়ার জন্য এবং রুহানিয়ত নেওয়ার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য, জাহিরি ইলম, বাতিনি ইলম গ্রহণ করার জন্য নিয়ত করে যাওয়া জায়েজ আছে। এটা সুন্নতে মুসা, কথা কোন ঠিক না বেটি? না শুধুমাত্র একটা ফেস লাগায় দে। এই জন্য এই মুল্লাটির জ্বালা পুরা ফেসবুকটা অতিষ্ঠ, ইউটিউবটা পুরা পাগলের মতো। এদের নাম দিছে আপনি গুগল মুফাসসির, ইউটিউব মুফতি, আর ফেসবুক মৌলবী, আর একটা আন্তর্জাতিক চাপাবাজ আছে, এটা নাম না নাকি তারে? আচ্ছা, এই নামগুলো প্রসিদ্ধ হয়ে গেছে, জাতীয় মিথ্যাবাদী, আন্তর্জাতিক বাটপার, ঠিক কিনা বলেন? যাক, আজকে চিপার মধ্যে পড়ছি তো বেশি চিল্লান যেত না। কোন সময় আবার উল্টো তো উল্টে মুল্টে পড়ি, আমার খুব চিন্তার কারণ আছে, কারণ বয়স তো আর বেশি হয়েছে না, হাত পা ভাঙলে
একদম মহব্বতে ওলি দিগের মোদের সালাম খানি আব্দুল কাদের আব্দুল কাদের নজদি ওহাবির ফিতনাই পড়ে যাই বুঝিমু দেরি মান বেদিনীতিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান পাঞ্জাতনের দোহাই তোমায় পাঞ্জাতনের দোহাই তোমায় কর মুশকিল আসানি একটু কণ্ঠ খুলে দেন ওলি দিগের মোদের সালাম খানি মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর মুদের গো বড় পীর নাই তুলনা নাই তুলনা বিশ্বে তোমা নাই তুলনা ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের নি ওলি দিগের মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ মহাব্বতে মার হাবা গজলের অর্থ বুঝছেন তো আপনারা আর এসরখান বুঝছেন তো বেলায়েতের আলোচনা চলছে বাবার আমার গভীর মনোযোগ এই হুজুর গাউসুল আজম উপত্যকায় গিয়েছে উপত্যকায় মানে হলো নদীর পার গেল হঠাৎ করে একজন লোক আসলেন আয়েশা দুইটা শর্ত দিলেন এক নম্বর শর্ত আব্দুল কাদের তুমি এখানে বসে থাকবা সুবহানাল্লাহ আর দুই নম্বর শর্ত আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না বসে থাকার শর্তটা ভালো যেমন আমি বসছি আপনারা দাঁড়াইছেন আমি বলছি আপনারা বসুন আপনারা বসছেন যদি বলে আমি হুকুম না দিলে উঠতে পারবেন না এই শর্তটা বড় কঠিন হুজুর আব্দুল কাদের জিলানী ওই নদীর পার যখন তিনি বসলেন তিনি ভাবতেছেন যে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই নদীর পার সুন্দর করে তিনি বসে রইলেন আর এমন জোরে একদম জিকিরের তাল তুললেন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ এমন জিকির তুললেন কেন উঠাইছে গাউসুল আজম বলেন যেই মানুষটা আমার বলছে বসে থাকার জন্য এই মানুষটা মানুষ না রে এই মানুষটার চেহারা দেখে আমার মনটা পাগল হয়ে গেছে মানুষ আমি একটা গুনাহগারকে দেখার জন্য ডাইনে বামে কেমনে দাঁড়ায় রইছে বসে না রাত তো 2টার সময় দাঁড়ায় রইছে আমি হইলাম একটা ক্যানভাসার আর সরাসরি যারা গাউসে পাককে দেখছে তাদের মনটা কেমন লাগছে যারা সরাসরি নবীরে দেখছে মনটা কেমন লাগছে রে 1000 বছর পর নবীর শান শুনলাম বহদ্দার হাটের মানুষ যেমন পাগল নবীরে যদি তারা দেখতো ওই তীরের বরাবর নিজের বুকটা পাইতা দিত মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না হাতটা বলো ঠিক কি না বলো আমার
স্টেজের মধ্যে যারা বসে আছেন সবাই আমার চাইতে মাহের যোগ্য মানুষ, এরা আমার সহযোদ্ধা। আমরা সুন্নিয়ত নিয়ে ভাবনা করি। বন্ধুরে, আমরা আল্লাহর সেজদা দিয়ে পড়ে থাকলো শুকরিয়া আদায় হইতো না। আমরা এমন একটা বাপ মার ঘরে জন্ম দিছে, সুন্নির ঘরের সুন্নি, এমন একটা বাপের ঘরে জন্ম দিছে যে বাপও সুন্নি মাও সুন্নি। ও বন্ধু, এই জন্য গোটা বাংলাদেশ ঘুইরা দেখো সবের মধ্যে বেজাল আছে, একমাত্র সুন্নিদের মধ্যে বেজাল নাই, লোভ নাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দেন। হুজুর গাউসুল আজম বলেন, যেই লোকটা বলছে নদীর পারে বসে থাকার জন্য, আমার চোখ থেকে এই লোকটারে সরাইতে পারি না। এত সুন্দর বৈশা বৈশা এমন জোরে বুড়া কাবা শুরু করছে। একদিন নয়, 2 দিন নয়, 1টা বছর পর্যন্ত পানি আর লতা পাতা খাইয়া কাটাইয়া আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। কয় বছর? 1 বছর তিনি এখান থেকে নড়াচড়া করে নাই। কারণ যেই লোকটা বলে গেছে, এই লোকটার গায়ের মধ্যে মেশকে আম্বরের গ্রান, চেহারাটা বড় নুরানি নুরানি। 1 বছর পরে আব্দুল কাদের জিলানির সামনে আসছে, ডাক দিয়ে বলি, ও আব্দুল কাদের, তোমার এখনো শেষ হয় নাই রে। এবার তিনি আর 1 বছর তিনি রিয়াজত করলেন। প্রথম বছর পানি পান কইরা লতা পাতা খাইয়া কাটাইয়া দিছে, দ্বিতীয় বছর শুধুমাত্র পানি খাইয়া কাটাইয়া দিছে, বাড়ি খাবার বর্জন করে ফেলছে। কারণ হাদিস শরীফের মধ্যে দেখেছি মুমিনের 3টা গুণ। 1 নম্বর খাইব কম, 2 নম্বর কথা বলবে কম, 3 নম্বরে ঘুমাবে কম। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী 1 দিন নয়, 2 দিন নয়, 1টা বছর চলে গেল লতা পাতা খাইয়া আর পানি খাইয়া। আর দ্বিতীয় বছরটা, 1টা বছর চলে গেছে, 2 বছর। দ্বিতীয় বছরটা বাড়ি খাবার ডিলেট কইরা দিছে, পানি পান কইরা দ্বিতীয় বছর কাটাইয়া ফেলাইছে। 2 বছর পর ওই মানুষটা আসতেন হুজুর গাউসে পাকের কাছে। আসার পরে কয় আর 1টা বছর রিয়াজত লাগবে। এবার তিনি আবার 3য় বছর কাটাইলো। এখন বলেন হুজুর, 3য় বছর তিনি কেমনে কাটাইলেন? তিনি কাটাইছেন কেমনে জানেননি? তিনি শুধুমাত্র পানি পান করছে। প্রথম 2 বছর একটু ঘুমাইছে, কিন্তু 3য় বছর চোখের মধ্যে ঘুম দেয় নাই। ওই লোকটাকে সরাসরি কখন দেখবে, কখন আলিঙ্গন করবে, কখন ধরবে, কখন ধরবে। এমন একটা সাধক যদি মহত্তার হাটের মানুষের ঘরে আসতো, যেই নবীর জন্য আমরা পাগল, ওই নবী যদি আমাদের মহত্তার হাট আশেকের ঘরে আইসা কইতো, তোরা যে আমার ডাকস, আমি মদিনা থেকে আয়া বসি। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই বহদ্দার হাটি মাসে আশেকের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আশেকরা কয় নবীর চরণেতে
সারা জীবন আমি থাকব। সবাই কণ্ঠ খুললে এই মুহূর্ত তাহাজ্জুদের টাইম, এটা ফাগলামির টাইম না। এখানে আল্লাহর ওলিরা যেই টাইমে রিয়াজত কইরা আল্লাহর রাজি করতে, এই টাইমটা এই টাইমে একবার ডাক দিলে আল্লাহ পাক আপনার কাছে চলে আসে। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদেব, নবী নবী হায় রে ও বহদ্দার হাটের বাবা, ও চট্টগ্রামের বাবা, গাউসুল আজমের মাকাছি তৃতীয় বছর আইসাকে আব্দুল কাদের, এবার জায়গা পরিবর্তন করো, সুবহানাল্লাহ কোন। এবার এখন প্রশ্ন হলো হুজুর, কে এমন আল্লাহর ওলিদের সর্দার যিনি, তার কাছে কে এসে এমন সবক দিয়া গেল, এমন রুহানিয়ত কে ফয়জ ঢেলে দিয়ে গেল, তিনি আর কেউ না, তিনি পানির নিচে থাকে রে, তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে বাস করে, উনি জমিন যখন পানি থেকে মাঠে বসতেন, মাঠটা ছিল একবারে মরুভূমি, উনি যেই জায়গায় বসতেন জায়গাটা সবুজ ঘাস হয়ে যেত, এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির মানে আখদারুন, আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। এই আখদারুন থেকে খিজির মানে হলো সবুজ। তিনি পানির নিচ থেকে ওইটা পাড়ের মধ্যে বসলে, মাঠটা যদিও সাদা মরুভূমি থাকতো, ওনার বসার বদলতে এই মাঠটা সবুজ ঘাস হয়ে যেত। আল্লাহু আকবার কোনটা কেন? কথা তো লম্বা হয়ে যায়, অসুবিধা হইব? একটু লম্বা হয়ে গেলে কি সমস্যা হবে আপনাদের? একটু লম্বা করি, বোঝার দরকার আছে, কথা বলে ঠিক কিনা?
প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা। নাজিমুদ্দিন নুরি এই বেচারার দাঁড়ান না, আপনি একটু পরিচয় আমি করতেছি একটা অন্য পরিচয়। এই বেচারার সাথে একদম আমার মাখামাখি সম্পর্ক হওয়ার আগে হঠাৎ করে ফেসবুকে দেখলাম লোকটার কণ্ঠে অপারেশন হবে। আমি মাহফিলেও দোয়া করছি, কারণ এই লোকটার কণ্ঠটা এত সুন্দর, নুরি হুজুরের বয়স, একদম সুন্দর করে ধারণ করে ওয়াজ করতো। পরে দোয়া করছিলাম, আল্লাহ দেখেন কত নিয়ামত, এই কণ্ঠ আবার আগের মতন ফিরিয়ে দিয়েছে। নবীর প্রেমিকেরা, নবীর প্রেমিকদের সম্মান আল্লাহ বাড়াই দেয়। বাবারে 120 বছর হয়ে গেল, আল্লামা ইমাম হাশিমির কথা কেউ বলবে না, শেরে বাংলার কথা কেউ বলবে না। এটা অন্য জিনিস, এটা সুন্নিদের অন্য আল্লাহ পাকের দেওয়া বিশেষ নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নাইলে আমার মতন একটা মানুষ, বাংলাদেশে কত মানুষ কত কথা কয়, কিন্তু আমাদের আকাবেররা আমার অনেক মহব্বত করে। আল্লাহ তাদের, এই যে আমার মা সন্নুরি সাহেব, তিনি 2টার শান গাইছে, আপনাদের অশান্ত মন শান্ত করে দিতেছে। নবীর শান শুনলে শান্তি লাগে কি না? আর লাগে কি না? এই জন্য বাবা ওয়াজটা লম্বা হয়ে যায়। এরপরে বলে দিয়ে যাই, 10-12 মিনিটে বোঝাইয়া দিয়ে যাবো। খিজর আলাইহিস সালাম মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেল। মুসা নবীকে আল্লাহ লাজবাব, আল্লাহ লাজবাব। মুসা নবীকে আল্লাহ গো, আপনারে কোনদিন একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে নাই। আপনারা ডাক দিলে আপনি জবাব দিছেন, প্রশ্ন করলে উত্তর দিছেন। আজকে দিকে আপনাকে অনেক ডাক দিয়েছি, আজকে দিয়ে আপনি জবাব দিলেন না। কই দিমু কেমনে? তোমার উম্মত তোমারে কইছে তোমার মতো এত জ্ঞানী পৃথিবীতে নাই, তুমি দিয়ে একটু ভাব ধরে বই আসলা। তুমি দিয়ে নীরব ছিলা, তুমি বললে না আল্লাহর দুনিয়াতে আমার চাইতে আরো জ্ঞানী। আল্লাহ এটা মাইন্ড করে ফেলাইছে। মুসা নবী কই আল্লাহ গো, এই মুহূর্তে আমি নবী, জমিনের মধ্যে নবী হয়ে এসেছি। আমার উম্মত আছে, এই উম্মতের ভিতরে নবীর উপরে আর কে আছে? আল্লাহ কয় ও মুসা রে, জমিনের উপরে নাই, নিচে আছে। উপর কার? কয় তুমি আল্লাহর। কয় নিচ কার? কয় তুমি আল্লাহর। তাইলে তোমার মতো পৃথিবীতে কোনো জ্ঞানী নাই। এই কথাটার উত্তর তুমি দেওয়ার দরকার ছিল, আল্লাহ রাখতেও পারে। তুমি যখন চুপ মাইলা, নিজে নিজে একটু ভাবলা যে আমার উপরে কেউ নাই, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলাম। এবার আল্লাহর কাছে মুসা নবী ডাক দিয়ে কে আল্লাহ গো, আমার চাইতে আরো জ্ঞানী মানুষ কে আছে? আল্লাহ ডাক দিয়ে গো মুসা রে, তোমার চাইতে আরো জ্ঞানী আছে পানির নিচে। আল্লাহ আমার তো তার কাছ থেকে জ্ঞান আহরণ করা লাগবে। আজকে মাজারে নিয়ত করে গেলে বেদাতের ফতোয়া দেয় ডাব্লিউরা। জোরে কোন কারা? আরো জোরে জোরে বলো, একসাথে হইছে না রে? এবারে ধরে রাইস ঠিকা দিছে, ঠিকা দিছে, ঠিকা দিছে। মারহাবা জোরে গন। কান্দায় না ও ভান্ডারি, এগুলো আরো পরে বাবা ইনশাল্লাহ আমি আসি বাবা, আসি। বেলায়েতের ওয়াজ শুনলে ভিতরে একটা প্রেম সৃষ্টি হয়। বলে আল্লাহর মাজার বাংলা 72 ঘাট আসো, হাতের গুড়া ভাঙ্গা বুড়ি গঙ্গায় ভাসাইয়া দিব, ঠিক কি না বলো? আগের দিন বাগে খাইয়া বলাইছে, আমার পোলাপান্ডি কই? ছেলেরা রাজি আসো কি না বলো? গলা শেষ তো। বাজে না
আল্লাহু আকবার। বাবাজি আপনাদের কি ঘুম পেয়েছে? পিছনে খাল আছে তোরা কিন্তু ফিরে যাবে গা। একটু সাবধান থাকিস বাবা, আল্লাহ জানে ব্রিজ নিয়ে ভাঙ্গা পড়ে। আমার খুব ভয় পাইতেছে বাজি, আল্লাহ কবুল করুক। আরে ব্রিজ ভাঙলে কি হইছে, দরকার মইরা যাবো, সমস্যা আছে? আমি যে ভাঙছে আমি কি ফিরে গেছি গা? বেড়ার দিছি না, বললো তো নদীতে ভরুম, অসুবিধা কি? হায়াতে যদি লেখা থেকে মৃত্যু হবে হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা? স্টেজে এসে দাঁড়াইছে 1 ঘন্টা 4 মিনিট হয়েছে। মারহাবা গন। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। গড়ির কাটা চলতেছে, ঠেইলা চলতেছে। ওয়াজের পরে খাবার আসেনি? আসেনি? বলে না আছে। আবার আসেনি? মারহাবা গন। ঠিক না বেটি? ঠিক ঠিক না? আপনারা যা পারেন আল্লাহ কবুল করুক, আমিন কবুল। পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরা। মারহাবা জোরে গান। মুসা নবী ডাক দিয়ে বলি, ও আল্লাহ সেই মানুষটা কোথায় থাকে? কয় সেই মানুষটা পানির উপরে নাকি পানির নিচে? আমার দেশের অনেকে কয় মাজারও নিয়ত করে যাওন যেত না। এরা তো ব্যাককল। এরা কি? আমরা হক বলে এদেরকে ব্যাককল মনে করি। কথা কোন ঠিক কি না? আমরা হক বলে এদেরকে কি মনে করি? ব্যাককল মনে করি। ব্যাককল মানে হলো জ্ঞানহীন মানুষ। মুসা নবী নিয়ত করে আমারা আচ্ছা এরা একটু সেবে থাকো, অসুবিধা নেই, একটু সে সেবে থাকেন যেন। এগুলো কি মানুষ নাকি? এটা মাঠ কয় প্রকার? আজকের বহদ্দার হাটের মাঠ কত প্রকার ও কি কি? 1 নম্বর ব্রিজের উপরে, 2 নম্বর ব্রিজের সাইডে, 3 নম্বর খালের পারে, 4 নম্বর গল্লির ভিতরে, 5 নম্বর দোতলার উপরে, আবার 5 নম্বর পিছনে। মারহাবা জোরে গর। আবার ব্রিজের নিচও আছে। এমন মাহফিল আমার জন্মের পরও দেখছি না। এত বহুরূপী স্টেডিয়াম, বাপরে বাবা। বাজার আপনি ঘুম পেয়েছে নাকি? তো নিয়ত করে যাওয়া যাইবনি? তো মুসা নবী নিয়ত করে গেছিনি? কার কাছে গেছে? খিজির আলাইহিস সালামের কাছে। তাইলে বোঝা যায় জ্ঞান আহরণের জন্য, রুহানিয়ত গ্রহণ করার জন্য, তাওয়াজ্জু নেওয়ার জন্য এবং রুহানিয়ত নেওয়ার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য, জাহিরি ইলম, বাতিনি ইলম গ্রহণ করার জন্য নিয়ত করে যাওয়া জায়েজ আছে। এটা সুন্নতে মুসা। কথা কোন ঠিক না বেটি? বুঝো না? শুধুমাত্র একটা ফেস লাগাই দে। এই জন্য এই মুল্লাটির জ্বালা পুরা ফেসবুকটা অতিষ্ঠ, ইউটিউবটা পুরা পাগলের মতো। এদের নাম দিছে আপনি গুগল মুফাসসির, ইউটিউব মুফতি, আর ফেসবুক মৌলবী, আর একটা আন্তর্জাতিক চাপাবাজ আছে। এটা নামটা নাকি তারে? আচ্ছা, এই নামগুলো প্রসিদ্ধ হয়ে গেছে। জাতীয় মিথ্যাবাদী, আন্তর্জাতিক বাটপার, ঠিক কিনা বলেন? যাক, আজকে চিপার মধ্যে পড়ছি তো বেশি চিল্লান যেত না। কোন সময় আবার উল্টো তো উল্টে মুল্টে পড়ি, আমার খুব চিন্তার কারণ আছে। কারণ বয়স তো আর বেশি হয়েছে না, হাত পা ভাঙলে। ও দর্শক, যে স্টেজের অনেক দূর নিচে ডেবে গেছে, প্রায় আধা ঘন্টার সময় আমরা স্টেজকে মেরামত করতে গিয়ে, আমার পিছনে যে এলইডি দেখছেন, এটা 15-16 লক্ষ টাকার একটা জিনিস। আল্লাহ হেফাজত করেছেন বলে এখানে হেফাজত আছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এটা কানেক্ট হতে পারে। তবে আপনারা আমাকে চিনেন, জানেন। আমি মনে মনে ভেবেছিলাম যে আজকে আমি প্রথম মাহফিল করেছি কক্সবাজার উখিয়া দিনের বেলা, দ্বিতীয় মাহফিল করেছি কর্ণফুলী, তৃতীয় মাহফিল বহদ্দারহাট, আগামীকাল মাহফিল ময়মনসিংহ। তাই এইভাবে আমি প্রতি রাত্রে দিনে ঘুরতেছি।
বেশি বেশি ঘোরার মূল কারণ হলো আমরা সুন্নিরা আর খণ্ডিত নয়, আজকে এখন আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা যদি এক হয়ে যায়, বাপেরা যদি এক হয়ে যায়, সন্তানরা কি আলাদা থাকতে পারে? এই জন্য একটা কমিটিতে সকলকে ঢোকানো সম্ভব না। একটা কমিটির একটা সীমাবদ্ধতা থাকে, 100 জন, 80 জন, 60 জন। এই 60 জনের ভিতরে যারা থাকে তারা হয়তো যোগ্য, কিন্তু 60 জনের বাইরে আরো অনেক লোক আছে তারা আরো বেশি যোগ্য। কথা কোন ঠিক কিনা? হয়তোবা আমরা কমিটির মাঠ পর্যায়ে দৌড়াদৌড়ি করতে হবে, অনেক লোক চিন্তা ভাবনা করে তৈরি করতে গিয়ে অনেক পোস্ট ছুটে যেতে পারে। এই জন্য এই পদের জন্য আর আমরা সুন্নিয়তকে ভাগাভাগি করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা পদ চাই না, আমরা একটাই পদ, আমরা গোলামে রাসূল। কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই? আর এই যে আমরা সংগঠন করছি, এটা একটা সিস্টেম, একটা সিস্টেমেতে চলতে হয়। এই মাহফিলটা যে করছে, এখানে লেখছে প্রবাসী বন্ধুরা ও এলাকাবাসী। এখানে কমিটিতে ফুটন্ত গলিতে লোক আছে কয়জন? আপনারা কয়জন কমিটিতে? 150 জন। অথচ এই এই মাহফিলটাতে সহযোগিতা করছে আরো অনেক বেশি লোকে। ঠিক কিনা বলেন? এই জন্য কমিটি একটা সিস্টেম, যাদের উসিলায় একটা কিছু হয়। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ, মা বোনরা এবং তরুণ ছেলে মেয়েরা যারা নবীর মহব্বতে আজকের মাহফিলে এসেছে। আমার মনে হয় এই বদ্দার হাট, এই প্রথম এত গভীর রজনীতে এতগুলো মানুষ আপনারা কাঁধে কাঁধ মিলে, আপনি তারা বাইরে তো গেছেন না, আমি ঢুকতে আমার 17 মিনিট সময় লাগছে ভিতরে প্রবেশ করতে। এমন মানুষ বাহিরে। আমার মোবাইলে কিছু রেকর্ড রাখছি যেন আমি বিশ্ববাসীকে দেখাইতে পারি। তবে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা তাহির হুজুরকে চিনেন। আমি কখনো নরম, কখনো গরম, আমি কখনো খানকাই তসবি টিপি, আল্লাহ আল্লাহ জিকির করি, ইসমে জাত আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির করি। আবার যখন দেখি যে মুনাফিকরা ইসলামকে ব্যবহার করে সত্যিকার ইসলামকে দাফন করে দেওয়ার জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন আমি তসবিটা বালিশের উপরে রেখে রাজপথে হুঙ্কার দিয়ে নেমে যাই। আমার শক্তি আমি নয়, আল্লাহ পাকের দয়া আর আপনাদের একান্ত ভালোবাসা। আমি এখানে বসছি, আপনারা আছেন বলে আমি তাহিরি হুজুর, তাইলে আমার শক্তি আপনারা। শ্রোতা যদি আমার সামনে না থাকতো তাইলে তাহিরি হুজুর এত সেলিব্রেট হতো না। তাইলে শ্রোতা আমাকে গ্রহণ করে, শ্রোতা আসে বলে আমি তাহিরি হুজুর। মসজিদের সন্ধ্যা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, মাদ্রাসা স্কুলের সৌন্দর্য ছাত্র ছাত্রী, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা। ইমাম তাকেই বলে যেই ব্যক্তির পিছনে মুক্তাদি থাকে, বক্তা তাকেই বলে যার সামনে অসংখ্য শ্রোতা থাকে, শিক্ষক তাকেই বলে যে এই বেঞ্চে শত শত ছাত্র থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রেরণা আপনারা, আমার অনুপ্রেরণা আপনারা, আমার ভালোবাসা আপনারা। এই জন্য আপনাদেরকে বলবো, বাহিরে যারা আছেন আমার আলোচনা শুনুন। আমি বেশি লম্বা করবো না, যেহেতু পরিস্থিতির একটু ব্যতিক্রম হয়ে গেছে। এরপরও মাইক যেহেতু দড়ি ফেলছি, কিছু কথা কি না বলে চলে যাব? চলে যাব? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আবারও বলছি, আমাদের জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি? ইমান থাকলে আমলের দাম আছে, ইমান না থাকলে আমলের দাম। আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীজির মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মহব্বত। আমার বাবারা বসে যান, আর সমস্যা নেই, আমি লড়তাম না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমার বাবারা, আপনাদের খেদমতে আমার আরজ, আমার পূর্বে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। ফাতিয়াজ দাহামের মাহফিল, গাউসু সাকালাইন, হাইকেলে নোরানি, কাইয়ুমে জামানি, শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি,
আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? মাদারজাত ওলি কাকে বলে? যিনি মার গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে। এখনো পর্যন্ত এমন অনেক মা আছে যেই মা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে। এই বহদ্দার হাট অনেক মা আছে যেই মা সন্তানকে পেটে নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। এই সন্তান যখন মার পেট থেকে বের হয়, এই সন্তান ধীরে ধীরে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। তুমি বসে যাও আর দাঁড়াইলে একটা টুপি দিয়া খারো, আর আমি ফিরে গেলে দৈর। তোমরা দুজন ফললো তোমরা রুফরি হরুম। দেখছেন না আমার যে স্টেজ বাংছে, আমি কিন্তু হারিয়ে রয়েছি, কারণ আমি আবারই তার ডর নাই। নবীর মহব্বতে আইসি, যদি এখন স্টেজ ভাঙ্গা হইরা যদি রক্ত হয়, এই রক্ত মিজানের ফাল্লায় কথা বলবে। কথা বলেন ঠিক কিনা কন? বাবা আমার লোক তাইস না, মামলা 11টা হয়েছে, সমস্যা আছে, একটু দূরে থেকে প্রতিবাদ করো। সাথে যদি যাওগা ভুয়ার ভিতরে, তাহলে আমার চোড়ে আনবো গাড়া। হ্যাঁ, আওয়াজ করে এখন আমরা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই জন্য আল্লাহর ওলির সম্মান নিয়ে আজকে কথা বলবো। তবে আমরা বান্দা থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই। বন্ধু হতে গেলে নবীর মোহাব্বত দরকার আছে না নাই? তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি ওলি? মাদারজাত ওলি। কি ওলি? মাদারজাত ওলি। মায়ের গর্ভ থেকে হওয়ার পর মার স্তনের মধ্যে মুখ লাগাইছে না। সবাই ভাবতেছে না জানে কি হইছে, আসলে হিসাব মিলাই দেখতেছে রমজানের চাঁদ উঠে গেছে। ওই পহেলা রমজান মার স্তনে মুখ লাগায় নাই, বুঝাই দিছে আমি বান্দা না, আমি আল্লাহর বন্ধু। এই জন্য সূর্য ডোবার পরে দুধ পান করা শুরু করছে। তিনি যে মাদারজাত ওলি আর একটা প্রমাণ। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে থাইকা কথা বলছে। একটা সন্তান পেটে থাইকা মারে জিজ্ঞাসা করে, মা আপনি কেমন আছেন? মা বলে আমি ভালো আছি। সন্তান জিজ্ঞেস করে আপনি কখন ঘুমাবেন? মা বলে একটু পরে ঘুমাবো। আপনি কয়টার সময় উঠবেন? মা তাকে সময় বলে দেয়। সন্তান চুপ মেরে ঘুমায় থাকে। সন্তান পেট থেকে মার সাথে কথা কয়, মা জবাব দেয়। এখন প্রশ্ন হলো, হুজুর সন্তানের মায়ের নাম কি? মায়ের নাম হলো মারিয়াম, সন্তানের নাম কি? ঈসা রুহুল্লাহ। আরো একটু সামনে বাড়ি, আর একটা সন্তান আছে, যেই সন্তানের মা হাসি দেয়, আর পেট থেকে তার সন্তান হাসির উত্তর দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মায়ের নাম কি? মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি। আর সন্তানের নাম কি? সন্তানের নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যে সমস্ত ডাব্লিউর গোষ্ঠীরা মার্কাটা কি? আর ওয়াহাবি গোষ্ঠী না বেটা, ডাব্লিউ মার্কাটা কি? জোরে কন। এই ডাব্লিউরা কি করছে? ওলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য ষড়যন্ত্র শুরু করছে। এরা ওলি আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? খতমে কোরআন হয়েছে, খতমে বুখারী শরীফ হয়েছে বাদ আসর থেকে। আল্লাহ এই খতমে কোরআনের খতমে বুখারীর ফায়াজিয়াত আমাদের নসিব করুক। ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করুন। তো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, তিনি পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। তিনি ছোটবেলায় যখন তিনি ছোটবেলা ছিলেন, মা তাকে মক্তবে পাঠালেন। উস্তাদে কয় পড়ো আলিফ, আব্দুল কাদের জিলানী পড়েন বা।
ওস্তাদে পরে আলহামদুলিল্লাহ, ছাত্র পরে আর রহমানির রহিম। এক, তোমাকে কি তোমার আম্মা শিখাই দিছে নাকি? কয় না, আম্মা শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শিখছি। আম্মা শিখাই নাই, আমি শিখছি। তাহলে বোঝা গেল এটার ভিতরে বেলায়েতের খেলা আছে। আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবীর নবুয়তের ছায়া মোবারক। এই জন্য হুজুর গাউসুল আজমের আম্মার কাছে গেছে, যায়া উস্তাদ বলতেছে আপনার সন্তানকে আপনি পড়াই দিছেন? কোন আমি তো পড়াই নাই। আপনার সন্তানকে 1 পৃষ্ঠা পড়াইলে সে 2 পৃষ্ঠা পড়ে। মা ডাক দিয়া কয় বাবা তুমি এভাবে পড়ো কেন? এই আমার যুবক ছাত্র উস্তাদকে বলতেছে হুজুর আমি কিন্তু বলি নাই যে আমার আম্মা শিখাইছে, আমি বলছি আমার আম্মার কাছ থেকে শিখছি। এখন মা জিজ্ঞেস করে তুমি কতটুকু শিখছো? কয় আমি 15 পারা শিখছি। এবার ডক ডক করে তেলাওয়াত করে শোনাই দিচ্ছেন। এটা কি সাধারণ বান্দার পক্ষে সম্ভব? তিনি দুনিয়াতে এসেছেন আল্লাহর ওলি হয়ে, এই জন্য এটা সম্ভব। সকল নবীদের কাদের উপরে আমার নবীজির কদম মোবারক, আর সকল ওলিদের কাদের উপরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির কদম মোবারক। খাজা গরিবে নওয়াজ বলেন সব ওলিদের কাদের উপরে আব্দুল কাদের জিলানির কদম মোবারক। আমি সে আব্দুল কাদের কদম মোবারক আমার চোখের মধ্যে রাখি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এগুলা সুর দিয়া বললে 1 ঘন্টা হয়ে যেত। এরপরে আমি যেহেতু কথা বলতেই হবে, আমি কথাগুলো বোঝাই যাচ্ছি পরিবেশকে শান্ত করার জন্যে। এগুলো হলো সংসদে বক্তব্যের ভাষার মতো, বুঝতে পারছেন? মাননীয় স্পিকার, আর অডিয়েন্স মনোযোগ দিয়ে শুনুন। আমরা সিন্নি খাওয়াই না সুন্নি না, আমরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না। তবে এটাও জানি যখন আমরা বিরিয়ানি খাই তখন তাদের চুলকানি হয়। একদল লোক আছে না নাই? আছে না নাই? এমনি না আছে, আছে না নাই? এভাবে কথা বলবেন আমার সাথে। আমি চিটাগং থাকতে থাকতে কিছু রনারা ব্যাকরণ কেন আছেন, কিছু শিখতেছি আর কি। এগুলো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আমাকে অনেকে বলে চিটাগাং নাকি আমার সেকেন্ড হোম হয়ে গেছে। হোম হইতে পারে কিন্তু সেকেন্ড পার্টনার হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ এখানে আমার বাড়ি থেকে শুনতে পারে। আমার যুবক এক আসতে এটা নাড়াতে থাকবে মুশকিল লেগে, পারিবারিক কথা কইতেছি নাড়াতে থাকবে কি আশ্চর্য ব্যাপার স্যাপার। আমার যুবক ভাইরা আপনারা আওয়াজ করে বলুন, আমরা বেলায়েতের ওয়াজ শুনে ভিতরে একটা তেজ আসতেছে কিনা বলেন না কেন? আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবা যে জনে গাউসুল একটু উঠে দো, আরেকটু উঠে দো। বাগেদা দেওয়ালা যে জনে গাউসুল তারে কাঁদে যার চরণ যুগল মাদিনাওয়ালা, বললেন তারে কাঁদে যার যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা। আবু সালেহ মুসা মাইকের বক্স কে শুনবে। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদওয়ালা। আয় হায় তার কাঁদে যান চরণ যুগল মাদিনাওয়ালা, আয় হায় তার কাঁদে যার যে জন যে জনে গাউসুল আজম সে জন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও বহদ্দার হাটের বাবারা, আপনারা জবান খুলে বলুন আমার নবী আপনার নবী বলে দিয়েছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে তাদের কলবের মধ্যে আমার আল্লাহ
রহমতের নূর দিয়া দে। সুবহানাল্লাহ কোন গেলে ওই নূরের আলো তাদের চোখ দিয়া বের হয়, ওই নূরের আলোতে যারা পড়ে যায় এদের সিনাটা খুলে যায়, মদিনাওয়ালার আয়না হয়ে যায়, ঠিক কিনা? সোহবতে যাওয়ার কথা কে বলেছেন? কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলো তারা যারা আল্লাহর ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু কি ভাষায় কথা বলবো? হুজুর গাউসুল আজমের বয়স মিডিয়াম যখন, তিনি কোনো মজলিসে গেলে, তিনি মজলিসে যাওয়ার পর একটা লোক তারে বলতেন, এই মজলিসের মানুষেরা তোমরা আব্দুল কাদের জিলানীর জন্য সময় জায়গাটা প্রশস্ত করে দাও। আব্দুল কাদের জিলানীর জন্য তোমরা জায়গাটাকে সুন্দর করে দাও। এ বন্ধু, এবার উপস্থিত মানুষ বলে, হুজুর আপনি একা এসেছেন, আপনার সঙ্গে সফর সঙ্গী নাই, কিন্তু আপনি যে একা এসেছেন আপনার সঙ্গে সফর সঙ্গী নাই। মনিটর সাউন্ড দিতে বলছিলাম, এরকম বললে কিন্তু আমি ব্রাহ্মণ বাড়িতে মাইক নিয়ে আসবো। আমি গজল গাইতে আসি না তো বাবা। মনিটর সাউন্ড দেন আপনি, আমার কানে তো আওয়াজ আসতে হবে। গভীর মনোযোগ। আমি বলেছি হুজুর গাউসুল আজম গেলেন একা। জোরে কোন কি? এবার একজন মানুষ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের আপনি একা এসেছেন, ফ্যানটা একটু একটু করে দেন। আপনি একা এসেছেন, কিন্তু একজন মানুষ আমাদেরকে বলল জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্যে, কিন্তু তিনির কণ্ঠ আমাদের কাফেলার কণ্ঠ না, আলাদা কণ্ঠ। কিন্তু আপনি তো একা এসেছেন, আপনার সঙ্গে তো মানুষ দেখি নাই। কে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্যে? কে বলছে জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্যে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও পৃথিবীর মানুষ, অন্য কেউ বলে নাই, আমার খেদমতের জন্যে আমার আল্লাহ একটা ফেরেশতা লাগিয়ে দিয়েছে। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেক লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন রাই দিদারে বলুন, নয়ন রাই তোমার দিদারে, ঝিকিনা। অলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের। একটু মনিটরে চিকন করে সাউন্ডটা দাও। অলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের
জিগার পারা সর্বগুণে সর্বগুণে গুণময়ী ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের